যুবশ্রীতে ভেরিফিকেশন হয়েছে? আপনি 10 পাসকে দিয়েছেন তো? আমি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশনাল এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। যুব শক্তি প্রকল্প নিয়ে কিন্তু একটা বিশাল টালবাহানা চলছে। আমাদের মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে কিন্তু আপনারা প্রথম যে ক্লিপটা শুনেছেন সেই ক্লিপের অঙ্গীকার হিসাবে কিন্তু এই ক্লিপটা পুরোটাই কিন্তু আমি এই ভিডিও শেষে দেখাবো। তার আগে যুবশক্তি প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে, কবে আপনারা আবেদন করতে পারবেন, কতটা ফর্ম ফিল আপ করতে হবে, কি কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সব কি নতুন নিয়ম, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা যারা যুবসাথী পেতেন বা যুব শক্তিতে আবেদন করতে চান তারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওর মধ্যে কিন্তু অনেক তথ্য থাকবে। এই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা জানতে পারবেন যে কবে যুবশক্তি প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে। যুবশক্তি প্রকল্পের টাকা কিন্তু অ্যাকাউন্টে যদি আসতে হয় তাহলে কিন্তু অনেক প্রুফ কিন্তু আপনাকে দিতে হবে যে আপনি এটা পাওয়ার যোগ্য। তো সেটা অনুযায়ী আপনাকে কি করতে হবে না করতে হবে সব খুঁটিনাটি তথ্য বা ব্যাখ্যা এই ভিডিওর মধ্যে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমেই আমরা দেখব যে এখানে যে যুবশক্তি প্রকল্পের টাকা কারা আবেদন করতে পারবে, ছেলে না মেয়ে। এখানে উভয় ধরনের প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এবং ছেলে ও মেয়ে যাদের বয়স সীমা 21 থেকে 40 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারে। কত টাকা পাবেন, এখানে কিন্তু মাসিক 3000 টাকার কথা বলা হয়েছে। 13 পাতার ফর্ম ফিল আপ, অর্থাৎ 13 পাতার কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু আপনাকে করতে হবে এবং এটা কিন্তু পুরো অন্নপূর্ণা ভাণ্ডারের মতো কিন্তু ফর্ম ফিল আপ হতে চলেছে। এখানে কিন্তু অনলাইন অফলাইন দুই ধরনের ফর্ম ফিল আপ লাগবে। যোগ্যতা কত লাগবে, তো এর পরবর্তীতে আমরা দেখব যে যোগ্যতা, এখানে যোগ্যতা কত লাগবে। এখানে যোগ্যতা কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা চেয়েছিল যুবসাথীতে, কিন্তু এই যুবশ্রী প্রকল্পে কিন্তু যোগ্যতা কিন্তু এখানে লাগবে মাধ্যমিক পাস, যেটা শোনা যাচ্ছে। কিন্তু এর পরবর্তীতেও মাধ্যমিক পাস ছাড়াও কিন্তু আরও অন্যরকম যোগ্যতা বা স্কিল বেসড জিনিস কিন্তু তারা চাইছে, অর্থাৎ আপনার স্কিল কী আছে সেরকম যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটাও কিন্তু যোগ্যতা হিসাবে গ্রহণযোগ্য। তো কিভাবে আবেদন করবেন আপনারা, সেই আবেদন পদ্ধতি কী হবে, এখানে কিন্তু অনলাইন এবং অফলাইন দুই ধরনের পদ্ধতিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অনলাইন পদ্ধতিতে যারা আবেদন করবেন তাদের কিন্তু ঠিক অন্নপূর্ণা ভাণ্ডারের মতোই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অনলাইন প্রসেসে তাদের কিন্তু এই যুবশক্তির যে পোর্টাল, সেই পোর্টাল কিন্তু তারা রেডি করছে এবং এই জুন মাসের মধ্যেই কিন্তু টাকা ঢোকার চান্সেস অনেকটা বেশি রয়েছে। এবং আবেদন করার কিন্তু অফলাইনও প্রসেস থাকবে, অফলাইনে করে আপনার এলাকায় দিতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে, সব কি নতুন নিয়ম, অবশ্যই কি কি ডকুমেন্টস লাগবে সেটাও তো জানাবো এবং অবশ্যই সব কিছু নতুন নিয়মেই হবে। নতুন নিয়মের মধ্যে দিয়েই কিন্তু সব কিছু করতে হবে। যুবশক্তি প্রকল্প, এই যুবশক্তি প্রকল্পের অধীনে যারা যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন। এর পরবর্তীতে কারা আবেদন করতে পারবেন, দেখুন কিভাবে আবেদন করবেন। ন্যূনতম পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড কিন্তু প্রয়োজন। শুধুমাত্র বেকার যুবক যুবিতারা কি পাবেন, অবশ্যই শুধুমাত্র বেকার যুবক যুবিতারা পাবেন যারা শুধুমাত্র বেকার, কিন্তু যারা অনেক বেসরকারি জায়গায় চাকরি করেন কিন্তু তারা 50,000 টাকা মাইনে পান তারা কিন্তু পাবেন না। সরকারি চাকরি থাকলে পাবেন না এবং বেসরকারি চাকরি যদি 50,000 টাকা কেউ মাইনে পায় সে পাবে না। শিক্ষাগত যোগ্যতা কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস চাইছে বা মাধ্যমিক পাস লাগবে। এর পরবর্তীতে আমরা যেটা আপডেটের দিকে নজর রাখবো সেটা হচ্ছে যে বয়স সীমা 21 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু রাখা হয়েছে। এই 21 থেকে 40 বছরের মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, কিন্তু শুধুমাত্র আপনাকে কিন্তু বেকার হতে হবে এবং নির্দিষ্ট যে টাকা সেই নির্দিষ্ট টাকার সময় টাকার মধ্যে আপনাকে থাকতে হবে ইনকামটা। এবং সরকারি অনুদান কত পাবেন, এখানে কিন্তু প্রায় 3000 টাকাও তার বেশিও হতে পারে। মহারাষ্ট্রে আমরা দেখেছি 4000, 6000, গ্র্যাজুয়েটদের 6000 এরকমভাবে দিয়েছে। কিন্তু কবে থেকে পাবেন, 1 জুন টেন্টেটিভ ডেট ছিল 1 জুন থেকে, কিন্তু সেটার ডেটটা কিন্তু এখন পাল্টে গেছে। এই 1 জুনেই কিন্তু আপনাদের পাওয়ার কথা ছিল। এই জুন মাসেই কিন্তু আমাদের দুটো কিস্তির টাকা কিন্তু একসঙ্গে দিতে পারে, হয়তো সেই যুবসাথীর 1500 3000 একসঙ্গে ঢুকতে পারে। তো এর পরবর্তী থেকে হয়তো 3000 টাকাটা জুলাই থেকে হয়তো ঢুকবে। টেন্টেটিভ ডেট, কিভাবে আবেদন করবেন, অ্যাপ্লাই প্রসেস দেখুন। অনলাইন মুড হলে ওয়েবসাইট,
সেখানে ফোন নাম্বার জেনারেট করতে হবে, করে ওটিপি অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, ডকুমেন্টস আপলোড করবেন এবং ডিক্লারেশন ফর্ম তারপর সাবমিট করবেন। এটা হচ্ছে অনলাইন মুড। এবং অফলাইন মুডের ক্ষেত্রে কি করতে হবে, সেটা হচ্ছে অফলাইন ফর্ম ফিল আপ, ডকুমেন্টস এবং সাবমিটেড, এই ধরনের ব্যাপার কিন্তু আপনাদের আসতে চলেছে। তো এভাবে কিন্তু আপনারা ফর্ম ফিল আপগুলো করে নেবেন। এবং ফর্ম ফিল আপ যদি করতে অসুবিধা হয়, অবশ্যই যখন আপডেট আসবে অবশ্যই কিন্তু এই চ্যানেলে সব কিছু জানতে পারবেন। তো কি ডকুমেন্টস লাগবে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত একটা ব্যাখ্যা জানাবো। তো দেখতে থাকুন যে কি ডকুমেন্টস আপনাদের লাগবে। তো দেখুন, প্রথমত হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এজ প্রুফ, কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এই সমস্ত জিনিস কিন্তু আপনাদের ক্যারি করে রাখুন, এখন থেকেই লাগবে। এবং ইনকাম প্রুফটাও রাখবেন, যে বাবার ইনকাম প্রুফ, যে তিনি কত টাকা করে পান সেই ইনকাম প্রুফও কিন্তু লাগতে পারে। তো এর পরবর্তীতে যেটা দেখব সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন তার কথা একটু শুনুন, আপনারা শুনে নিন তার কথাটা। যুবশ্রীতে ভেরিফিকেশন হয়েছে? আপনি 10 পাসকে দিয়েছেন তো? আমি আপনাকে কয়েকশো দেখিয়ে দেবো 4 পাসকে দিয়েছেন। তো আপনারা শুনতে পেলেন যে মুখ্যমন্ত্রী তার ভাষণে কি বলেছেন। এবং তিনি কিন্তু আগামী ভবিষ্যতে কিন্তু এই ৩,০০০ টাকা ভাতা দেওয়ার কিন্তু ব্যাপারটা নিয়ে কিন্তু কথা বলেছেন। তো কীভাবে আসবে প্রসেস, কি হবে, সম্পূর্ণ কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি কোনো আপডেট আসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।